যেই দিন তোমার আমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যেই দিন হায়াতের বেড়া পার হইয়া যাবে রে বাবা, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। এখন তুমি চক্ষু বন্ধ কইরা দেখো, তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যাবে, ওই তোমার গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া রইল, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া রইল, ঢাকার বাড়ি পড়িয়া রইল, গাড়ি পড়িয়া রইল, জায়গা জমি পড়িয়া রইল, তোমার দোকান পড়িয়া রইল, রিক্সা চালাইতে চালাইতে বিদায় হইয়া গেল, রিক্সাটা বইরা রইল। মসজিদে ইমামতি করতে করতে একদিন ইমাম সাহেব নাই, আল্লাহু আকবার, মসজিদ ঠিকই আছে, ইমাম সাহেব দুনিয়ায় নাই। একদিন বাবা বিদায় হইয়া যাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মরার আগে একটু তুমি মইরা দেখো বাবা, দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া তুমি সাজাইলা, যেই বাড়িটারে চিরস্থায়ী থাকবা কবর। নবী জানায় দেয় উম্মতের আসন, ওই যে 3.5 হাত মাটির ঘর দেখো, ওইটা কিন্তু 3.5 হাত মাটির ঘর না। এই 3.5 হাত মাটির ঘর কারো কারো জন্য একটা জান্নাতের বাগান। আর এই 3.5 হাত মাটির ঘর সুদ করবে, নামাজি ঘুষ করবে, পর্দায় চলন না, মিথ্যাবাদী, জুয়াখোর, আড্ডাখোর, মদখোর, নেশাখোর, এক কথায় নাফরমানের জন্য এই 3.5 হাত মাটির ঘর কিন্তু একটা কবর না। এই 3.5 হাত মাটির ঘর একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও বাবা, এখনো কার পাগল হইলা, এখনো সময় আছে, ফেরো ফেরো। আজকে 30-40 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 30-40 বছর হইয়া গেল তোমার স্ত্রী মেয়ে পর্দা করে না, তোমার আজকে মিথ্যা কথা ছাড়ো না, 20 বছর হইয়া গেল তুমি সুদ ঘুষ ছাড়তে পারো না। কোন রাস্তা দিয়া জান্নাতে যাবা, তোমার স্ত্রীরা কেমনে জান্নাতে যাবে? আজকে তুমি বাসার ভিতরে 30 বছর পর্যন্ত টিভি সিনেমা দেখাও, তোমার বাসায় টিভি লাগাইয়া নর্তকী দেখাও, উলঙ্গ ড্যান্স গান দেখাও, তোমার স্ত্রী ছেলে মেয়ে একত্রিত হইয়া ড্যান্স গান দেখে, তুমি আজকে টিভি কিনিয়াই তুমি গুনার ভাগী হইলা, তোমার স্ত্রীরা কেমনে জান্নাতে যাবে তুমি আমাদেরকে দেখাইয়া যাও। বাবা, এখনো সময় আছে, ফেরো ফেরো। দুনিয়ায় কি চিরস্থায়ী কিন্তু কেউ থাকতে পারে নাই, ফেরাউন পারে নাই, হামান কামান সাদ্দাত কেউ থাকতে পারে নাই, আবার দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। যদি দুনিয়ায় কেউ চিরজীবন থাকতো, কবি বলেন মা মাতা মুহাম্মদ, তাহলে আমার মায়ার নবী চিরজীবন থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীও কিন্তু চিরজীবন থাকতে পারে নাই। যেই দিন তুমি দুনিয়ায় বসে এত বাহাদুরি করো, এই বাহাদুরি কয়দিন করবারে বাবা? যেই দিন তোমার বাড়ির দরজায় মালাকুল মউত আইসা সিটি বাজাবে, যেই দিন তোমার মওতের বেড়া পার হইয়া যাবে, হায়াতের বেড়া যখন পার হইয়া যাবে, মালাকুল মউত যেই দিন আসবে, তুমি ওই দিন যতই বলো না কেন আমার আর একটা দিন সময় দাও, আমি নতুন বিবাহ করছি, একটা দিন আমারে থাইকে যাওয়ার সময় দাও, আমি নতুন ঘর বানাইলাম, আমার একদিন বাড়িতে থাকার সুযোগ দাও, কালকে আমার পরীক্ষা একটা দিয়ে তারপর আমি যাব, সুযোগ দাও। না না না, আজরাইল ডাক দিয়া বলবে, ওরে কবি, দুনিয়ায় বসে এতদিন আমার মাওলার হুকুম মানছ, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার নেয়ামত ভোগ করছো, আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো নাই। এই চক্ষু দিয়া দেখছো নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করছো নেয়ামত আমার মাওলার, পা দিয়া হাঁটছো নেয়ামত আমার মাওলার, এই বেরেন দিয়া পড়াশোনা কইরা তুমি অর্জন করলা সার্টিফিকেট, এত সুন্দর করিয়া টাকা পয়সার মালিক হইলা, বেরেন দেওয়া নেয়ামত আমার মাওলার। কথা বলেন ঠিক কিনা? দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইছো, নেয়ামত কার? গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। নদীর ভিতর থেকে এত সুন্দর সুন্দর করিয়া মাছ ধরিয়া খাইলা, ইলিশ মাছ খাইলা, কত সুন্দর মাছ খাইলা, এই নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাইছো, নেয়ামত আমার মাওলার। বান্দা বান্দি খা, তোদের জন্য আমি বানাইলাম, হে বনি আদম, দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
বান্দা বান্দি আমি মানুষ তোদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য, তোরে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, দুনিয়ায় সব বানাইলাম তোর খেদমতের জন্য। তুই আজকে আমার নেয়ামত সব ভোগ করলি, কিন্তু আমার মাওলার হুকুম মানলি না। তুই কিন্তু একটা বেহুদা কিছু বানাও না। একটা নারিকেল গাছ লাগাইছো, যদি নারিকেল না দেয় গাছটা কাইচা ফেলাও, লাকড়ি বানাইয়া তুমি পাক করিয়া খাইলা। খেজুর গাছ লাগাইছো, আম গাছ লাগাইছো, আম না দিলে আম গাছ রাখো না, কাইটা তুমি ফার্নিচার বানাইলা বিভিন্ন গাছ দিয়া, সব তোমার কাজে তুমি লাগাইলা, বেহুদা কিছুই ফালাইয়া দাও নাই। আমি মাওলা তোমারেও কিন্তু বেহুদা বানাই নাই, আমি বানাইলাম তোদেরকে আমার ইবাদতের জন্য। তোরা যদি আমি মাওলার ইবাদত না কর, আমি মাওলাও কিন্তু তোদেরকে বেহুদা ফালাইয়া দেব না। আমি মাওলা তোদের জন্য একটা হসপিটাল বানায়া রাখছি জাহান্নাম। আমি মাওলার চুলা আছে, চুলা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, আর আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এ বান্দা বান্দি আয় আয় আয়, তোরা আমি মাওলার ইবাদত করবি, তোরা জাহান্নামে যাবি। আমি মাওলা এটা চাই না। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লামি আলিদ ওয়ালামি উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আয় আয় আয়, দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলি রে বাবা, যেই কবরটা স্থায়ী বাড়ি, অস্থায়ী বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা, স্থায়ী বাড়িটারে তুমি কেন সাজাইলা না? ওইখানে গিয়া কেমনে থাকবা? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে কেমনে থাকব? মরণের পর সাথী নাই রে, বাতি নাই রে মাওলা, কবরে একা একা থাকতে হবে কবরে। ও আমার ভাইরা, কোনো সময় আছে, ফেরো। এই জন্য কবর দৈনিক তোমারে আমারে 5 বার ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকীর ঘর, আনা বাইতুল জুলমা, আমি কবর অন্ধকারের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিতর ঘর, আনা বাইতুল তুরাব, আমি কবর মাটির ঘর। এই কবরে কেন কোনো পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না, কোনো ক্ষমতার গরম চলবে না। নবী বলে, নাফরমান হইয়া যদি কবরে আসো, আমার মাওলা বলে, হে ফেরেশতারা, আমি দুনিয়ায় কত নেয়ামত দান করছিলাম, আমার এত নেয়ামত ভোগ করার পরেও আমি মাওলার হুকুম মানে নাই। আমি এতভাবে তোমাদেরকে দাওয়াত দিলাম, এতভাবে ডাকলাম, বান্দা বান্দি আয়। ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আয় আয় আয়। তোরে আমি সারা রাত ঘুমানোর সুযোগ দিলাম, এত সুন্দর করিয়া ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইলি। আমি মাওলা কিন্তু কোনো পশু পাখির জন্য ল্যাপ কম্বল বানাই নাই,
একটা কুকুর রাত্রবেলা শীতের কারণে ঠান্ডায় কুড়ার ভিতরে দৌড়ায়, নাড়ার ভিতরে দৌড়ায়, ঠান্ডার কারণে গরম পাওয়ার জন্য কোথাও গরম পায় না। আবার একবার দৌড় দেয়, চুলার পিছে গিয়া বসে, দেখে চুলাটাও বন্ধ। ওই কুকুরটার জন্য আমার মাওলা গরম রাখে নাই, ওর জন্য আমার মাওলা আরাম রাখে নাই। তারপরেও তো কুকুরটায় মালিক চিনল, আর তুমি মানুষ হইয়া কি এত নেমো খারাম হইলা? একটা কুকুর ওর মালিকের তেমন কিছু ভোগ করে না, ওই মালিকের কাটার হাড্ডি খাইয়ে তারপর জীবন বাঁচাইল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যারা জান্নাতের দিকে আল্লাহ পাক ডাকবেন, যাদেরকে আহ্বান করবেন, ওই ব্যক্তি যারা দুনিয়ায় সর্বদা সব সময় সুখে দুঃখে সুখে দুঃখে সব সময় মালিকের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা করি? যদি আল্লাহ কোনো একটু বিপদই দেয়, বিপদ একটু আইসেই যায়, তখন অধৈর্য হয়ে বলে কি আল্লাহ কি আর কাউরে দেখে না, আমারই দেখছে, বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক বিপদ দিয়ে পরীক্ষা করে, বান্দাবান্দি তোর অন্তরের মধ্যে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত বেশি? এই পরীক্ষার জায়গা দুনিয়া। আল্লাহ পাক আমল করার জন্য পাঠাইছে, ভালো আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি দেখবো কে ভালো আমল করো। আকসারু আমালা, বেশি আমল করো এটা বলে না আল্লাহ পাক, কে ভালো আমল করো এটা দেখবো। আজকে এই মাহফিল এটা তো ভালো আমলের জন্য, কি ঠিক না? আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। আল্লাহর একদল ফেরেশতারা এরা দুনিয়ার ভিতরে ঘোরে আর একটা মজলিস খোঁজে, যেই মজলিসটার মধ্যে আল্লাহর জিকির হয় এবং আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। নবী বলেন ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এই মজলিসটা ফেরেশতারা পাইয়ে যায় যে এই মসজিদের ময়দানে একটা জিকিরের মজলিস বসছে, আর পাড়া দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি কবরস্থানের মসজিদের উদ্যোগে মাহফিল, এই ময়দানে একটা জিকিরের মজলিস ফেরেশতারা পাইছে। আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। পাওয়ার পরে এখন এই ফেরেশতারা আর একদল ফেরেশতাদেরকে ডাকতেছে, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, এই তোমরা কোথায়? আমরা এই আরপাড়া মুন্সিবাড়ি মসজিদের ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছি, তোমরা সবাই এখানে আসো। নবী বলেন এরপরে সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া, এখনো যারা মাইকের আওয়াজ কানে যায় ময়দানে আসে নাই, এরা এই সৌভাগ্য হইতে পারবে না, এই জান্নাতের বাগানে আসতে পারে নাই। কিন্তু আগামীকালকে এই ময়দান থাকবে না, আগামী বছর হবে তারও কোনো গ্যারান্টি নাই। আমি যেন পায়ে হাত দিয়ে বলিয়া যাব, এখনো যারা মাইকের আওয়াজ কানে যায় সুযোগ থাকলে এই ময়দানে আসে। নবী বলেন সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এই পুরো মজলিসটা, জান্নাতের বাগানটা পুরো চতুর্দিক থেকে বেষ্টন করিয়া ফেলে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায়। এই বেষ্টন করিয়া দাঁড়াইতে দাঁড়াইতে নবী বলেন ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক এবার দেখে জিজ্ঞেস করে, এই আল্লাহ পাক তো সব কিছু জানে, এরপরেও জিজ্ঞেস করে তোমরা যে এইখানে বেষ্টন করিয়া এই আসমান পর্যন্ত আসছো, কেন আসছো? বলে মাবুদ গো, তোমার একদল বান্দা বান্দি এই দুনিয়ার মধ্যে তোমার জিকিরের মজলিস বানাইছে, জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ পাক এখন প্রশ্ন করে, মা ইয়াকুলু ইবাদি, যারা বসছে এই বান্দাবান্দির, এরা কেন বসছে, এরা বলে কি এইখানে বসে বসে? ফেরেশতারা এবার জবাব দেয়, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। এই ময়দানে যারা বসছে মাবুদগারা বসে বসে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে, তোমার প্রশংসা করতেছে। আল্লাহ পাক এবার বলেন, এরা যে আমার প্রশংসা করে, এরা কি আমার দেখছে? হাল রাআউনি। ফেরেশতারা বলে, লা মাবুদ গো, না না, এরা কেউ তোমারে দেখে নাই। এবার আল্লাহ পাক প্রশ্ন করেন, কাইফা লাউ রাআউনি, এই যারা আমারে না দেখে আমারে ডাকে, এরা যদি আমারে দেখতো তাহলে কি করতো? এবার ফেরেশতারা জবাব দেয়, কানু আশাদ্দালাকা ইবাদাতান ওয়া আশাদ্দালাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা।
মাবুদ গেরা যদি আপনারা দেখতো তাহলে এরা বেশি বেশি আরো ইবাদত করতো, আরো বেশি বেশি মসজিদে থাকতো, নামাজের ভিতরে থাকতো, আরো বেশি বেশি জিকির করতো। এবার বর্ণনাকারী বর্ণনা করেন, শেষ পর্যায়ে আল্লাহ পাক জিজ্ঞেস করে, এরা এইখানে বসে বসে আমারে ডাকে না দেখিয়েই কেন, এরা কি চায় আমার কাছে, উদ্দেশ্য কি? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ গো, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা কি জান্নাত চাই? কারা কারা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসা আমি মাওলারে একবার ডাক দিবা আল্লাহ, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দেব ৭০ বার। আর কবরে আইসা যদি আমি মাওলারে শত শত বছর ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিব না। ও আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। এই ময়দান কালকে আর থাকবে না। আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও। আর তোমার মনকে তুমি প্রশ্ন করো, মন, আমার মাওলা আমারে দুনিয়ায় কেন পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম চলবে না। কারণ নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না। তুমি যদি কবরে দিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে শুনবে না। ও আমার মাগুরার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মায়ার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যদি নসিহত করতে পারে, তাহলে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো, কোন মোল্লা মৌলবী হইলা, তুমি কোন নেতা নেত্রীর পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? এই ঢাকা শহর থেকে বাংলাদেশের ভিতরে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও আর পাড়া গ্রামের বাড়ি নিয়ে ফেলাইয়া রাখবে। এখন তুমি একটু এই ময়দানে আসন দিয়া চক্ষু বন্ধ কইরা ভাবো, চক্ষু বন্ধ করার পর এতক্ষণ স্টেজে তুমি দেখছো মানুষজন, এখন আশেপাশে আর কাউকে দেখা যায় না। বাবা, একটু মরার আগে একটু মইরা দেখো, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। বাদশাকেও 3টা কাপড়ের প্যাচ দিবে, ফকিরকেও 3টা কাপড়ের প্যাচ দিবে। আল্লাহু আকবার, বাদশার জানাজার নামাজে 4টা তাকবীর দিবে, আর ফকিরের জানাজার নামাজেও কিন্তু 4টা তাকবীর দিবে। বাবা, তুমি একটু আসন দিয়া বইসা 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো। আমার মাওলার হুকুম মানো, মানো। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাইও। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি আগে নিজে মিলাও, তোমার নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর কবরে যাইও। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না বাবা। দুনিয়া যত ক্ষমতা দেখাও না কেন,
নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলুন না মিথ্যাবাদী জুলুমবাজ এক কথায় আল্লাহর নাফরমানি কইরা যদি কবরে আসো নবী জানায়া দেন হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আমার মাওলার হুকুম মাইনা নামাজ পড়া, আমার মাওলার হুকুম মাইনা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাব। কারা কারা পারবেন আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই আর পারা মসজিদের ময়দানে এরা বসছে, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, মাবুদ গো, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই বান্দা বান্দিগুলা কি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, মাবুদ গো, না না না, এরা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে, আমি মাওলারে কি দেখছি? বলে, না না, এলা আপনারেও দেখে নাই। আল্লাহ পাক এবার জানাই দেয়, ফেরেশতারা তোরা বলছিলি মানুষ বানানো লাগবে না। 1 নাম্বার পারার সূরা বাকারার 5 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানায়া দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলছিল, মাবুদ গো, বানানো লাগবে না। ক্বালু আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মাবুদ গো, মানুষ বানানো লাগবে না, এরা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাইবে। আমরাই তো যথেষ্ট আপনার জিকির তাসবিহ নামাজের জন্য। ফেরেশতারা তখন জবাব দিয়ে দেওয়ার পর আমার মাওলা জানায়া দিছিল, ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এখন তাকায়া দেখ, তোরা বলছিলি মানুষ বানানো লাগবে না, এখন তাকায়া দেখ ওই আশপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদের ময়দানে এই যে বান্দা বান্দিগুলা ময়দানে বসছে, এরা কেন বসছে? বলে, মাবুদ গো, এরা তোমারে চায়। এবার আল্লাহ পাক জানায় দেয়, ফেরেশতারা, আল্লাহু আকবার, আমার মাওলা জানায় দেয়, ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা বান্দিরা আমারে না দেখিয়া, আমার জান্নাত না দেখিয়া, এরা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, আমি মাওলারেও দেখে নাই। আমি মাওলারে না দেখিয়া এরা আমার পাগল। এবার আমার মাওলা হাদিসের শেষে জানায় দেয়, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি মাওলা এই ময়দানে সবাইরে মাফ কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতারা আমার মাওলার আবার উল্টা প্রশ্ন করলেন, মাবুদ গো, আপনি সবাইরে কেন মাফ করলেন? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে প্রয়োজনের কারণে, নিজের প্রয়োজনের কারণে, নিজের দল ভারী করার জন্য আসছে, কেউ বাদাম বিক্রি করার জন্য, দোকানদারি করার জন্য, লাইট প্যান্ডেল মাইক চালানোর জন্য। এবার আল্লাহ পাক জানায় দেয়, ফেরেশতারা রে, এই মজলিসটা যেহেতু একটা দামি মজলিস, সব যেহেতু ময়দানে ঢুকিয়া গেছে, কে কোন নিয়তে ঢুকছে দেখা লাগবে না, আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। ও আমার মাগুরার আর পাড়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা, কোন দুনিয়ার পাগল হইলা কয়দিন দুনিয়ায় বাঁচবে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, চিরজীবন দুনিয়ায় কেউ থাকতে পারবা না রে বাবা। তোমার আমার দাদা একদিন ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার আমার বাবা একদিন ছিল, আজকে দুনিয়ায় নাই।
একদিন এই মসজিদের মাইকে এলান হইয়া যাবে, অমুক বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কই এখন তুমি তাকাইয়া দেখো, তোমার ইন্তেকালের পর তুমি এতদিন যাদেরকে দুনিয়ায় আপন ভাবছিলা, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছো, ওই এখন তুমি তাকাইয়া দেখো ওই ঘরের মধ্যেও তোমারে আর জায়গা দিবে না। 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া উঠানে ফালাইয়া রাখবে, মাথার ভিতরে একটা বান দিবে, মাজায় একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান দিবে, এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কবি বলে রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায়া দেখো লাশ পইরা রইছে লাশ। তুমি দুনিয়ায় কত ক্ষমতাশীল ব্যক্তি ছিলা, এখন আর তোমার নাম দইরাও কেন মানুষ ডাকবে না, বলবে না। অমুক ঘুমায়া রইছে, অমুকের লাশ পইরা রইছে বলবে। তোমার আমার একটু পরে মানুষ নামটা পর্যন্ত ভুইলা গেল। আজকে তুমি যাদের জন্য দুনিয়ায় পাগল হইলা রে বাবা, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আমার মাওলা দুনিয়ায় কত ঘটনা দেখাইয়া দেয়। বর্তমানে সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় দেখা যায় স্বার্থের কারণে মা বাবা সন্তানকে জেলে ঢুকাইয়া দেয়। শুধু স্বার্থ আর স্বার্থ, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আর জোরে বলেন কে? যেই আল্লাহ এত মায়ার, এত আপন, যেই নবী এত আপন, আজকে সেই নবীরে ভুইলা কার পাগল হইছ? মায়ার নবী, কলিজার টুকরা নবী, ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই। আজকে সেই নবীর ভুইলা কার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হইলা? আমার মায়ার নবী ইন্তেকালের সময় উম্মতেরা নামাজ নামাজ নামাজ। কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, হাসাইন হুসাইনের কথাও বলে নাই। মালাকুল মউত যখন মায়ার নবীর জান কবজ করার জন্য আসলো, এবং মায়ার নবীর চোখে পানি, মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, তুমি আমার জান কবজ করার জন্য আসছো, আমার একটা প্রশ্ন এখনো বাকি। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল। এর ভিতরে জিব্রাইল আমিন সালাম দিয়া নবীর রুমের ভিতরে ঢুকছে। মায়ার নবী তাকায়া দেখে জিব্রাইলের চোখে পানি। নবী প্রশ্ন করে, জিব্রাইল তোমার চোখে কেন পানি? জিব্রাইল আমিন উত্তর দেয়, নবী আমার, আজকে আপনার শেষ দিন, আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি ওহি নিয়ে আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম, আর কোনোদিন আমি দুনিয়া আসবো না, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি জিব্রাইল এই জন্য কান্দি। এবার জিব্রাইল প্রশ্ন করে, নবী আপনার চোখে কেন পানি? নবী বলে, ভাই জিব্রাইল, আমার ইন্তেকালের সময় হইয়া গেছে, মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসলো, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিব্রাইল আমিন বলে, কি প্রশ্ন বাকি? নবী আবার জানায় দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার একটা প্রশ্ন বাকি, সেইটা হইল আমার ইন্তেকালের পর আমার এই সরল সোজা উম্মাত গুলা রেখে দেখা রাখবে। এবার জিব্রাইল আমিন মাওলার কাছে গিয়া বলে, মালিক, তোমার বন্ধু অনুমতি দেয় না তার ইন্তেকালের পর উম্মত রেখে দেখা রাখবে। আমার মাওলা এবার জানায় দেয়, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়া জানায় দাও, বন্ধু আসার পর তার উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজে দেখা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাওলা আপনারে আমারে এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময়ও আপনারে আমারে বলে নাই, শুধু ইন্তেকালের সময় না, কিয়ামতের ময়দানেও নবী ভুলবে না। যেই কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি
বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা সন্তানের থেকে পালায়ন করবে। নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা গিয়া বলবে, নবী ইব্রাহিম, ওই যে আপনার সন্তান ইসমাইলকে দেখা যায়, আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আপনার কলিজার টুকরা ছিল, ওই ইসমাইলকে কিয়ামতের ময়দানে দেখা যায়, তার ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম তখন ডাক দিয়া বলবে, না না না, আমি আমার সন্তান কাউকে চিনি না, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। এবার ফেরেশতারা যাবে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বলবে, নবী ইয়াকুব আপনার ওই কলিজার টুকরা সন্তান ইউসুফকে দেখা যায়, যে ইউসুফের জন্য আপনি দুনিয়ায় কান্না করতে করতে চক্ষু অন্ধ কইরা ফেলছিলেন, আজকে তার ব্যাপারে একটু সুপারিশ করেন। তখন নবী ইয়াকুব ডাক দিয়া বলবে, না না না, আমি ইউসুফকে চিনি না, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। আর ওই মুহূর্তে আপনার আমার মায়ার নবী, ওই আমার নবীর আরশের নিচে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। যারা নিজের কথা চিন্তা করে আর কাউরে মনে রাখে নাই, আর আমার মায়ার নবী নিজের কথা বাদ দিয়া বলে, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। এবার ডাক দিয়া বলে, বন্ধুরা আপনি মাথা উঠান, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, নবী আপনি কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না, নবী আপনি মাথা উঠান, মাথা উঠান। নবী ডাক দিয়া বলে, মাবুদ গো আমি মাথা উঠাবো, আমার শর্ত, জাহান্নাম যেইভাবে গুরিম গারিম আওয়াজ দিয়ে সামনে আসতেছে, যেইভাবে জাহান্নাম আসতেছে, আমার একটা উম্মতেরও যদি খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকব না। যেই নবী উম্মতেরা ছাড়া জান্নাতে ঢুকবে না, আজকে সেই নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানো না। আল্লাহু আকবার। নবীর হাতে এবার আমার মাওলা একটু পানির ছিটা দিয়া দিল। এবার আল্লাহ বলে, বাবু বন্ধু আপনি পানির ছিটা এটা জান্নাত জাহান্নামের গায়ে লাগাইয়া দেন। নবী এবার পানির ছিটা জাহান্নামের গায়ে নিক্ষেপ করলো। এবার ওই পানি মারার কারণে জাহান্নাম পিছনে সইরা গেল। নবী এবার প্রশ্ন করে, মাবুদ গো আপনি এমন কি পানি দিলেন যেটা আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি দুনিয়ার জমজম কূপের পানি? যেই জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা টানিয়ে ধরিয়া রাখতে পারে না। যেই জাহান্নামকে পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে সইরা গেল। এবার আমার মাওলা জানায়া দেয়, বন্ধু না না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজম কূপের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা ওই যে মাগুরার আর পাড়ার মুন্সিবাড়ি মসজিদের ময়দানে বইসা আমার বান্দি গুলা চোখের পানি ফালাইছে। জাহান্নামের ভয়, আমি মাওলার আযাবের ভয়, চোখের পানি ফালাইছে, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইছে। আমি মাওলা ওই পানিগুলা কুদরতি ভাবে সংরক্ষণ করিয়া রাখছিলাম। বন্ধু ওই পানি, ও আমার আলপাড়ার মাগুরার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। তুমি দুনিয়ার মধ্যে এত সুন্দর করিয়া তোমার ঘরটারে তুমি সাজাইলা, তুমি রাত্রবেলা ৫-৬ ঘন্টা ঘুমাও, এই ৬ ঘন্টা ঘুমের জন্য মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি এরোসল জাগাইলা, কয়েল জ্বালাইলা, মশারি টানাইলা, কত কিছু করলা শুধু মশার কামড় দিয়া বাঁচার জন্য। অস্থায়ী ৬ ঘন্টা ঘুম। আর তুমি মরণের পরে যেইখানে চিরস্থায়ী ঘুমাবা, ওই বাড়িটারে তুমি সাজাইলা না, দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা, তোমার ঘরে এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর খাট, এত সুন্দর তোমার প্লেট গ্লাস কাপ, চায়ের কাপ, এত সুন্দর করিয়া তুমি দালান বানাইছো।
তোমার বাসায় ঢুকলে মনে হয় তুমি আমার মাওলারে ভুইলা গেছো, আমার মাওলার কবরে যাবা না। ও আমার ভাইরা, আমি পায়গাত দিয়া বলিয়া গেলাম, বাবা মৃত্যু কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।